লিমা, এই গোস্তগুলো ধর। এই গোস্তগুলো ধুয়ে অনেক সুন্দর করে রান্না করবি। আজকে আমি বাসায় খাবো, আর তোর স্যারও চলে আসতেছে, তোর স্যারও খাবে। একসাথে খাওয়া দাওয়া করবো, রান্নার জন্য খুব মজা হয়, বুঝছিস? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি সুন্দর করে ধুইয়া তারপরে রান্না করতেছি। আচ্ছা, এই ধর। মাংসগুলা কি সুন্দর মাংস। আমি তো প্রায় মাংসগুলা রান্না করি, আর আমার পোলাটাও অনেক দিন ধরে কইতেছিল মা মাংস খামু, কিন্তু আমি যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে তো আমার সংসারই চলে না। আর এই মাংস কেনার কথা তো দূরেই থাক। আর আমি এই মাংসগুলা রান্না করুম, ম্যাডাম স্যারে তো আমার একটা টুকরাও দিব না। আমারে না দেখ, আমার পোলাটারে তো দেওয়া উচিত ছিল, কিন্তু আমার এই ছোট পোলাটারেও না একটা টুকরা মাংস দেয় না। এই কষ্ট যে আমি কই রাখুম। এক কাজ করি, এন থেকে 2 পিস টুকরা আমার আসলে বাইন্দা রাখি, কেউ দেখার আগেই এই 2 পিস মাংসের টুকরাই আমার পোলারে আমি বাড়িতে গিয়ে রান্না করে দিব। ওই অনেক মজা করে খাইব। তুমি কি করতেছ জান? আমাকে একটু দিও। আচ্ছা বাবা, তোমার দেবো, তুমি এনে খেলা করো। যাই হোক, এবার না তাড়াতাড়ি মাংসগুলো ধুইয়া রান্না করি গে। এইখানে তো অনেকগুলো মাংস, আর 2 পিস মাংস নিছি। এই 2 টুকরায় কি আমার পোলা রইব? আমি এক কাজ করি, আরেক টুকরা লই, ম্যাডাম বুঝবো না। ও আচ্ছা, তাই লুকিয়ে লুকিয়ে মাংস নেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে ম্যাডাম দেখতে পাবে না। ঠিক আছে, দেখতেছি বিষয়টা। এই লিমা, চল, মাংস ধুতে হবে না, আমার সাথে চল। ম্যাডাম, কেন মাংস দিতে হবে না? কেন ধুতে হবে না কেন সেটা পরে বলছি, চল। ম্যাডাম, এই দিদি, এত বড় সাহস তোর! তুই আমারই বাড়িতে থেকে আমারই বাড়িতে খেয়ে তুই মাংস চুরি করতেছিস? তুই এত বড় সাহস! ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে আমার। হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি তুই মাংস চুরি করে আঁচলে বাঁচছিস। তোকে কি দেই না, খাওয়া পড়া সব দেই, তারপর তুই চুরি করতেছিস। আজকে তোর তো একটা ব্যবস্থা হবে। মাংস বের কর, মাংস বের কর। মাংস নাই ম্যাডাম, মাংস নাই মানে? সত্যি আমি নিজে দেখছি, আমি ম্যাডাম, আপনি কি করতেছেন?